নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা মিনি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শিবরাত্রি। আপনাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, পরে নিয়েছি একটা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি। আর সকালবেলা ব্রেকফাস্টে আমি খাবার দাবার বানিয়ে নিয়েছিলাম, তার আগেই পরোটা আর হচ্ছে আলুর তরকারি। তো এখন আমি আবার নিজের বাড়ির পুজোটা করব, তারপরে যাব মন্দিরে। এই যে এখানে আমার টগর ফুল আর অপরাজিতা ফুল তুলেছি, আর একটা নয়নতারা। আর আমি আকন্দ ফুল ওইসব কিনে আনিনি, আর বেলপাতা, দুব্য গাছ, এইসব পঞ্চশস্য, পঞ্চদ্রব্য, ফল মূল এইসবই জোগাড় করতে পেরেছি। তো আমাদের এই ঘরের মহাদেবটাকে প্রথমেই স্নান করিয়ে দেব। তো আমি স্নানের মধ্যে পঞ্চদ্রব্য দিয়েই স্নান করাচ্ছি। দুধ, দই, শর্করা, ঘি, মধু পরিমাণ মতো দিয়ে আমি একটা অমৃত জল বানিয়েছি, তো সেটা দিয়েই মহাদেবকে স্নান করিয়ে দিলাম। তো এর ওপর থেকে এবার পঞ্চশস্যটাও দিয়ে দেব। তো পঞ্চশস্যের মধ্যে আমি চাল, ছোলার ডাল, মুগের ডাল, মুসুর ডাল, মুগ কলাই এইসব দিয়েছি। তো দেওয়ার পর এবার গঙ্গা দিয়ে, মানে গঙ্গা জল দিয়ে আর কি স্নান করিয়ে দেব মহাদেবকে। স্নান করিয়ে সুন্দর করে মুছে ঠাকুরের জায়গায় স্থানে সুন্দরভাবে রেখে দেব। আর প্রথমে দুটো বেলপাতা নিয়ে নিচ্ছি। শিব তো বেলপাতাতেই তুষ্ট। প্রথমে দুটো বেলপাতা দিয়ে দিলাম, একদম টাটকা বেলপাতা, আর দুটো দুব্য ঘাস, ওই দুর্বা ঘাস আর কি সাধু ভাষায় বলে, আর আমরা চলিত ভাষায় দুব্য ঘাসই বলে থাকি। তো সেইটা মহাদেবের মাথায় আমি অর্পণ করে দিলাম। আর নীলকণ্ঠ ফুল দিলাম। আকন্দ ফুল বা ধুতরা ফুল বা কলকে ফুল কিছুই আমি জোগাড় করতে পারিনি, তো এই নীলকণ্ঠ ফুল দিয়েই মানে মহাদেবকে তুষ্ট করে দিলাম। আর অপরাজিতা ফুল তো মহাদেবের খুবই প্রিয় একটা ফুল। আর আমি চন্দনেতে একটুখানি সাদা ফুল মাখিয়ে দিয়ে দিলাম মহাদেবের মাথায়। কখনো কখনো সাদা ফুলও মহাদেবের মাথায় কিন্তু দিতে হয়, মানে এক একজনের রাশি ভিত্তিক এটা ব্যাপার, আমি শুনেছিলাম। আর এখানে আমার মন্দিরে যাওয়ার জন্য পুজো সামগ্রী রেডি হয়ে গেছে। তো আমি এখন যাব হচ্ছে আমাদের শিব মন্দিরে, সেখানে পুজো দিতে, সেখানে পুজো দিয়ে আসছি। তো বাড়িতে চলে এসেছি, আমার মন্দিরের পুজো হয়ে গেছে। আপনাদের সঙ্গে আর মন্দিরের পুজোটা শেয়ার করতে পারলাম না। আসলে আমি ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে, কিন্তু সেরকম কোনো ভিড়ই ছিল না। তো যাই হোক, পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন বসেছি খেতে। দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে এইটা আমার ব্রেকফাস্টই বলুন, লাঞ্চ বলুন, যেটা হোক একটাই ধরে নেবেন। তবে এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এটা লাঞ্চ। তো একসঙ্গে নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে প্রসাদটা ঠাকুরের। তো ঠাকুরের প্রসাদ ফার্স্টেই আমার মেয়েকে দিয়েছিলাম, তারপরে হাজব্যান্ডকে, আর তারপরে নিজে খেয়েছিলাম। আর কাকিমাকেও যাওয়ার সময় দিয়ে দিয়েছি বিকেলবেলা যখন এসেছিল। আর এখন সন্ধ্যে টন্ধে দেখিয়ে দিয়েছি, একটু কর্পূর জ্বালালাম। আজকে যেহেতু শিবরাত্রি, আর সকালবেলা কর্পূর জ্বালানোর টাইম হয়নি, তো সেই জন্য সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিয়েছিলাম। আর এই যে ও গিফট নিয়ে এসেছে, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাগটা শুধু দেখাচ্ছিস না আমাকে? সবাইকেই দেখাচ্ছি। করেছি রূপোর জুয়েলারি। এই আংটিটা অমরবাবু আমাকে দিচ্ছে, শখ গেল কচ্ছপের আংটি পরতে। আর এই যে এটা আমি নিজেকে গিফট করেছি, এটা আমার। আর এটা আগেরই কেনা ছিল, জাস্ট একটু মডিফাই করা হয়েছে। হ্যাঁ, ওই একই হলো মডিফিকেশন। তো এটা আমার মেয়ের জন্য। এটা আমার মেয়ে ছোটবেলা থেকেই পরে থাকতো, খুব ছোটবেলা থেকে। শুধু এই যে এইটা লাগানো। হ্যাঁ হ্যাঁ, এইটা হারিয়ে গেছিল, সেই জন্য এইটা নিয়ে একটু পালিশ করা হলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রিম বাবু, সন্ধ্যাবেলা খিদে পেয়েছে? মিষ্টি আর গরম গরম সিঙ্গারা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতের ডিনার মেনু এই যে আবার পরোটা। তো বললাম উপোস টুপোসের দিনে আমি মানে কি ব্রেকফাস্টেও পরোটা, লাঞ্চেও পরোটা, ডিনারেও পরোটা, লুচি এইসবই খেয়ে থাকি। তো আমার মা এইভাবে তিনটে তিনটে করে পরোটা একসঙ্গে করতো, তো মায়ের মতোই আজকে একটুখানি ট্রাই করলাম।
তো হয়ে গেছে আমার পরোটা। তো সকাল থেকে আলতা পড়ার টাইম পাইনি, এখন আলতা পড়ছি। ব্যাস হয়ে গেছে আলতা পড়া। চলুন ভিডিওটা আসতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।